আসসালামু আলাইকুম। 7 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 1.2 এর অঙ্ক নাম্বার 10 থেকে 14। অঙ্ক কত? 10 থেকে 14। খুব সহজ অঙ্কগুলা। দেখো, আমাদের 10 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে। সেখানে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। ওকে, তারপর প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। এখন আমাদের কি বলছে? ক নম্বর, চারা গাছ কিনতে তার কত খরচ হয়েছে। এটা কি একেবারে সহজ অঙ্ক না? তাহলে একটা চারা গাছের মূল্য হচ্ছে কয় টাকা? 12 টাকা। আমরা ক নম্বরটা করি। একটি চারা গাছের মূল্য, একটি চারা গাছের মূল্য 12 টাকা। সুতরাং কি 595টি চারা গাছের মূল্য, 595টি চারা গাছের মূল্য কি 595 পূরণ 12 টাকা। ওকে, এখন দেখো এটার সাথে এটা গুণ করলে কত আসে? 595 পূরণ 12, 7140। 7140 টাকা। এটা হচ্ছে কি চারা গাছ কিনতে খরচ হয়েছে কত? 7140 টাকা। আমরা উত্তর লিখে দিব। উত্তর চারা গাছ কিনতে, উত্তর চারা গাছ কিনতে খরচ হয়েছে বা খরচ 7140 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমাদের খ নাম্বারে কি বলা আছে। খ নাম্বারে বলা আছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। দেখো, প্রত্যেক সংখ্যক যদি একটা বাগানের সমান সংখ্যক, এখানে বাগানের দৈর্ঘ্য প্রস্থ কিছু বলা হয়নি। তার মানে কি বাগানটা কি বর্গাকার হইব। এখন আমরা কি করব? এই 595 যদি কি বর্গ করি, দেখবো কি দশমিক কিছু চলে আসে। এই জন্য আমরা কি ভাগ প্রক্রিয়ায় যেভাবে বর্গমূল নির্ণয় করা শিখছি ওইটা শিখবো এখন। ঠিক আছে, দেখো ওইটাই করলে আমাদের হয়ে যাবে, অবশিষ্টটা বের হয়ে যাবে। এখানে হচ্ছে কত? এটা করতেছি কত? খ নাম্বার 595। ঠিক আছে, আমাদের প্রথম কাজটা কি? এই বাম দিক থেকে আমরা কি করব? জোড়া করব, ডান দিক থেকে জোড়া করব। এরপর এই 5কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? দেখো, 5কে আমরা পূর্ণ সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারি। এখানে হবে কত? 4। এখানে হবে কত? 1। এরপর এই 2 এর দ্বিগুণ কত বসাবো? 4 বসাবো। আর এখানে থাকবে কত আমাদের? 995, সরি, শুধু 95। ঠিক আছে, এখন এই 4 সাথে আমরা কত বসাইলে 195কে ভাগ করতে পারি? আবার যত বসাবো তত দ্বারা কি করব? গুণ করব। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে আমাদের কত? 195। এটার সাথে আমরা কত বসাতে পারি? কত বসালে হয়? আচ্ছা, আমরা যদি এটার সাথে 4 বসাই, তাহলে 4-এর সাথে 4 গুণ কর, আবার 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 × 16, 16 6, 4 × 16, 16 কত? 17, 176। হ্যাঁ, এখানে দিব কত? 4, আর এখানে দিব কত? 176। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আসবে কত? 9। এখানে আসবে কত? 1। তার মানে কি এই 19 আমাদের কি অবশিষ্ট থেকে যাচ্ছে। তার আমাদের বলছে কি লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কয়টা পাইছি? 19টা চারা গাছ অবশিষ্ট পাইছি। আমরা লিখবো কি সুতরাং অবশিষ্ট চারা গাছের সংখ্যা 19। সুতরাং অবশিষ্ট চারা গাছের সংখ্যা 19। সংখ্যা 19। ঠিক আছে, এই 19 হচ্ছে কি আমাদের ক্ষয়ের অ্যান্সার। এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমাদের বলা আছে খরচের টাকার সংখ্যার ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, এর আগে আমরা ক নম্বরে খরচের টাকাটা পাইছি কত? 7140।
40 ক হতে পাই খরচের টাকার সংখ্যা, খরচের টাকার সংখ্যা খরচের টাকার সংখ্যা কত? 7140, 7140। এখন কি বলছে? এই খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করব। তাহলে খরচের টাকা খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করে পাই। খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা আমরা বিয়োগ করে কি পাবো দেখো? 7140 বিয়োগ 500, 7140 বিয়োগ কত? 595। ঠিক আছে, 7140 বিয়োগ কত? 595। এটা কত পাবো আমরা? 7140 বিয়োগ 595, 6545 পাবো। 6545। ওকে, এখন কি করব আমরা? এই সংখ্যাটাকে ভাগ করব। দেখো, 6545। ঠিক আছে, আমাদের প্রথম কাজটা কি? ডান দিক থেকে জোড়া করা। এখন আমরা এটা কত দ্বারা ভাগ করতে পারি? 8 দ্বারা ভাগ করতে পারি। 8 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে হবে 64, আর এখানে থাকবে কত? 1। তারপর কি করব? 8 এর দ্বিগুণ কত আমাদের? 16। এই 16 আমরা লিখবো। ঠিক আছে, 16 লেখার পরে এর পরবর্তী যে জোড়াটা আছে সেই জোড়াটা কি আমরা নামাবো। এখন এটার সাথে কত বসাইলে আমরা এটাকে ভাগ করতে পারি? দেখো, আমরা যদি এখানে শূন্য বসাই, শূন্য দ্বারা যদি গুণ করি তাও কি 160 হয়ে যায়? এটা কি 144 থেকে বড়? তাহলে এখানে দিব কত? শূন্য, আর এখানে দিব কত? শূন্য। আমাদের থেকে যাচ্ছে কত? 145। ওকে, এখন দেখো, এটা হচ্ছে কিসের? 80 থেকে কি একটু বেশি বর্গমূলের সংখ্যাটা হচ্ছে এটা। ওকে, এখন আমরা 81 বর্গমূল বের করে এই সংখ্যাটা বিয়োগ করে দিলে যে সংখ্যাটা পাবো কি সেই সংখ্যাটা যোগ করে দিলেই তো আমাদের অ্যান্সারটা চলে আসবে, বা যে সংখ্যাটা যোগ করতে হবে কি সেটা চলে আসবে। দেখো, এখন আমরা লিখবো 80 যোগ 1 সমান 81 এর বর্গমূল, এর বর্গ 81 এর বর্গমূল কত আসবে? 81 গুণ 81 সমান কত? এখন আমরা দেখব 81 এর বর্গ, এটা বর্গমূল হবে না, 81 এর কি হবে? বর্গ হবে। দেখো, 81 পূরণ 81 সমান কত? 6561, 6561 আসছে আমাদের। ঠিক আছে, এরপর কি করবো আমরা? এই 6561 থেকে 6544 বিয়োগ করে দিব। ঠিক আছে, এখন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 6561, 6561 বিয়োগ কত? 6545, 6545 বিয়োগ করলে আসবে কত? দেখো, 61 থেকে 45 বিয়োগ করলে আসবে 16। তার মানে কি এই 16 হচ্ছে কি আমাদের এটার সাথে যোগ করতে হবে। আমাদের উত্তর কি? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 16। উত্তর 16। যদি আমরা এটার সাথে এই যে 6561 সাথে, সরি, 6545 সাথে এই 16 যোগ করি, তখন হবে কত? 6561, যেটাকে রুট করলে কি 81 আসবে। 81 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এরপর 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কে আমাদেরকে বলা আছে বর্গমূল নির্ণয় করো। এখানে 6টা অঙ্ক রয়েছে। দেখো, ক নম্বরে বলা আছে কি 0 মানে 0.36, খ নম্বরে 2.25, এভাবে কি 6টা অঙ্ক আমাদের দেওয়া আছে। তো প্রথমে আমরা ক নাম্বারটা করি। দেখো, আমাদের বর্গমূল নির্ণয় করার সময় আমাদের প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি জোড়ায় জোড়ায় আলাদা করা, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আলাদা করা। এখন দেখো,
এখানে আমাদের কি শূন্য জোড়াবিহীন আছে। শূন্যরে আমরা কি শুধুমাত্র শূন্য দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তারপরে এই দশমিক আমরা এখানে দশমিকটা দিয়ে দিব। তারপর আমাদের পরবর্তী জোড়াটা কত? 36। এই 36কে আমরা পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি? 6 দ্বারা ভাগ করতে পারি। 6কে স্কোয়ার করলে কত হয়? 36 হয়। ঠিক আছে, তার মানে এটার উত্তর আমাদের কত? 0.6। আমরা লিখবো কি নির্ণয় বর্গমূল 0.6। 0.6। ঠিক আছে, এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা হচ্ছে আমাদের 2.25। ঠিক আছে, তা আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে কি আমরা জোড়ায় জোড়ায় আলাদা করব। ওকে, জোড়া জোড়া আলাদা করার পরে আমরা যে কাজটা করব, এই দুইকে আমরা পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি সেটা দেখব। দুইকে আমরা কি পূর্ণ সংখ্যা এক দ্বারা ভাগ করতে পারি। এককে স্কোয়ার করলে কত? একই হবে। দুইকে স্কোয়ার করলে 4 হয়ে যাবে। 4 কি 2 থেকে বড়, এই জন্য আমরা 2 নিতে পারবো না, 1 নিব। তাহলে যদি আমরা 1 নেই, তাহলে আমাদের থাকবে কত? 1। এরপর যে দশমিক, দশমিকে আমরা এখানে দিয়ে দিব, আমাদের থাকবে কত? 5। কেমন? 125। এখন আমরা এই 2 এর এই যে এখানে 1 হয়েছে, 1 এর দ্বিগুণ কত? 2। এই 2 আমরা এখানে বসাবো। এখন 2 এর সাথে কত বসাইলে আমরা 125 কে ভাগ করতে পারি? 2 এর সাথে যদি 5 বসাই, আবার 5 দ্বারা গুণ করলে 5 পঁচিশে কত? 125। ঠিক আছে, আমাদের এটার সাথে মিলে যায়। তার মানে আমরা এখানে হবে কত? 5, আর এখানে হবে কত? 125। ঠিক আছে, বিয়োগ করলে আমাদের থাকতেছে কি 0। তার মানে এটার বর্গমূল কত? 1.15। আমরা কি লিখবো? নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 1.5। ওকে, এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারটা হচ্ছে কি আমাদের 0.0, এটা হচ্ছে কি গ 0.0049। ঠিক আছে, আমরা প্রথম কাজটা কি? এই জোড়ায় জোড়ায় আলাদা করা। এই জোড়া জোড়া কি আলাদা করা। এখন আমরা এই শূন্যকে কত দ্বারা ভাগ করতে পারি? অবশ্যই শূন্য দ্বারা ভাগ করতে পারি। তো আমাদের আসবে কত? শূন্য। তারপরে আমাদের যে দশমিক সেটা দিয়ে দিয়ে পরের জোড়াটা নামাবো। এইটাও কি আবার শূন্য দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের থাকতেছে কত? 49। এই 49কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 7 দ্বারা ভাগ করতে পারি। এখানে হবে কত? 7। এটার নিচে কত হবে? 49। আর কিছু কি থাকতেছে না। ঠিক আছে, তাহলে এটার বর্গমূল কত? 0.07। বর্গমূল 0.07, এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা গ নম্বর অঙ্কটা দেখবো। গ নম্বরটা হচ্ছে কি আমাদের 641.1024। ঠিক আছে, আমরা পূর্বের মতো আমাদের এই ডান দিক থেকে আমরা জোড়া জোড়া আলাদা করব। ঠিক আছে, এটা আমাদের সিঙ্গেল থেকে যাচ্ছে। এখন দেখো এই 6কে আমরা পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি? 2 দ্বারা পারি। 2 দ্বারা ভাগ করলে কত? 2 স্কোয়ার সমান কত? 4। ঠিক আছে, তারপর এটা বিয়োগ করলে কত আসবে? 2 আসবে। এর পরবর্তী জোড়াটা আমরা কত নামাবো? 41 নামাবো। ঠিক আছে, এরপর এখানে এই 2 এর দ্বিগুণ কত? 4। এই 4 আমরা বসাবো। এখন কত বসাইলে আমরা এই 241কে ভাগ করতে পারি? 4 এর সাথে কত বসাইলে? আমরা যদি 4 এর সাথে 5 বসাই, যদি 5 দ্বারা গুণ করি, দেখো কত আসে? 5 5 25, 25-এর 5, 4 5 20, 20-এর 4 কত? 25, সরি, 5 5 25, 25-এর 5, 4 5 20, 20-এর 2 কত? 22। ঠিক আছে, আমাদের কত হবে? 222। তার মানে এখানে দেবো কত আমরা? 5, এখানে লিখবো 225। এখন বিয়োগ করলে থাকবে কত আমাদের? 16। ওকে, এরপরে কি করব? আমরা এখানে দশমিক দিয়ে দিব। দশমিকের পরে যে জোড়াটা সেটা আমরা নামাবো। এখানে কত? 10। ঠিক আছে, এটা নামানোর পরে আমাদের যেই কাজটা, সেই কাজটা হচ্ছে এখানে কত হয়েছে? 25। 25-এর দ্বিগুণ এখানে লেখা। 25-এর দ্বিগুণ কত? 50। এখন এই 50-এর সাথে কত বসাইলে 1610-কে আমরা সহজে ভাগ করতে পারি? দেখো, আমরা যদি 3 বসাই, 3 দ্বারা যদি এটাকে গুণ করি, আসবে কত? 3 3-কে 9, 3 0 0, 3 5 15, 1509। এখানে হচ্ছে কত? 1610। তার মানে আমরা এখানে দিব কত? 3। আর এখানে হচ্ছে কত? 1509। ওকে, এরপর এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে কত? 1 0, তারপর
এক, 101 থাকতেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা পরবর্তী যে জোড়াটা সেটা নামাবো, পরবর্তী জোড়াটা নামাবো। এখন এখানে এই দশমিক ছাড়া এটা হয় কত, 253। এই 253 দ্বিগুণ আমরা এখানে লিখবো। 253 দ্বিগুণ কত হবে, দেখো 506 হবে। 253 পূরণ 2 সমান কত, 506। 506, এই 506-এর সাথে কত বসাইলে আমরা 10,124-কে ভাগ করতে পারি সেটা দেখব। 506-এর সাথে যদি আমরা 2 বসাই, তারপর এটাকে যদি 2 দ্বারা গুণ করি, আমাদের আসবে কত, 506 পূরণ 2 সমান আসতেছে কত, 506 5062 পূরণ 2, 5062 পূরণ 2 আসবে কত, 10,124। হ্যাঁ, এটাকে 2 দ্বারা গুণ করলে আসে 10,124, ঠিক আছে। শেষে আমাদের বিয়োগ করলে কিছু থাকতেছে না, এখানে হবে কত, 2। তার মানে আমরা বর্গমূল পাইছি কত, 25.32। আমরা লিখে দিব নির্ণয় বর্গমূল, বর্গমূল 25.32, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমরা নাম্বারটা করব। নাম্বারটা হচ্ছে কি আমাদের 0.000576। আমাদের কি প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি জোড়ায় জোড়ায় আলাদা করা। ওকে, দেখো আমরা এটাকে জোড়া জোড়া আলাদা করলে এক জোড়া, এক জোড়া, এক জোড়া, আর এটা কি আমাদের এসটা থেকে যাচ্ছে। ওকে, এখন দেখো এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, এই শূন্যকে তো শূন্য দ্বারা ভাগ করলে এখানে হবে শূন্য, তারপর যে দশমিক সেই দশমিকটা দিয়ে দিব। এই শূন্যকে ভাগ করলে আমাদের কি আরো একটা শূন্য আসবে। এরপরে কি আমাদের থাকতেছে কত, 5। আমরা এই 5কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা পারি। 2 দ্বারা যদি করি, 2 কে স্কোয়ার করলে কত, 4। এই 4 আমরা লিখবো, এখন নামাবো কত, 1। এখন এখানে লিখছি কত, 2। শূন্য বাদে এই সংখ্যাটাকে শুধু 2 থাকতেছে, 2 এর দ্বিগুণ কত, 4। আমরা এই 4 এখানে লিখবো। তারপর কি করব, পরবর্তী যে জোড়াটা সেই জোড়াটা আমরা নামাবো, কত হবে, 76, 176। এখন 4-এর সাথে কত বসাইলে আমরা এটাকে ভাগ করতে পারি, দেখো 4-এর সাথে যদি আমরা 4 বসাই, 4-এর সাথে যদি 4 বসাই, আবার 4 দ্বারা কি গুণ করতে হবে, 4 4 16, ঠিক আছে। 16 6, 4 4 16, 16 আর 1 কত, 17, ঠিক আছে। তার মানে আমরা কত বসাতে পারি, 4 বসাতে পারি। এখানে হবে কত, 176। আর এখানে কি কিছু থাকতেছে না, তাহলে আমাদের বর্গমূল পাইছি কত, 0.24। নির্ণয় বর্গমূল 0.024। ওকে, এটাই কি আমাদের আনসার। নাম্বারটা দেখো, আমরা 6 নাম্বারটা প্রথমে কি এদিক থেকে দুইটা দুইটা জোড়া করবো, এই দুইটা জোড়া, এই দুইটা জোড়া, এই দুইটা জোড়া, আমাদের কি এক এসটা থেকে যাচ্ছে। ওকে, এখন দেখো এই এককে আমরা প্রথমে ভাগ করব। এককে কত দ্বারা ভাগ করতে পারি, অবশ্যই 1 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। এরপর কি করব, পরবর্তী জোড়াটা নামাবো। এখন এই একের দ্বিগুণ কত, 2। এই 2 আমরা এখন লিখবো। তারপর এই 44-এর সাথে এই 20-এর সাথে কত বসালে এই 2-কে আমরা ভাগ করতে পারি সেটা দেখবো। দেখো 2-এর সাথে যদি আমরা 2 বসাই, আবার 2 দ্বারা গুণ করব, তো আসবে কত, 44 চলে আসবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে দিব কত, 2, এখানে আসবে কত, 44। ওকে, এর পরবর্তী আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, এই যে দশমিক, আমরা এই দশমিকটা এখানে দিয়ে দিব। এরপরে কত, 84। এই 84 এখন আমরা কি নামাবো, 84 নামায়া তারপরে আমরা কি করব, দেখো এখানে এই 12 লিখছি, যে 12 হচ্ছে না, এখন এই 12-র দ্বিগুণ কত হইব, 24। এখন দেখো এই 24-এর সাথে কত বসাইলে আমরা 84-কে ভাগ করতে পারি, একটা সংখ্যা তো আমাদের বসাতে হবে। শূন্য বসাইলে কত হয়, 240। 240 কি 84 থেকে বড়। ওকে, এই জন্য কি করতে হবে, আমাদের পরবর্তী আর একটা জোড়া নামানো হবে। এই যে মোটা এখন দুইটা জোড়া নামাইতেছি না একসাথে, দুইটা জোড়া একসাথে নামানো হয়েছে, এই জন্য কি এখানে একটা শূন্য দিতে হইব। ওকে, তারপর আশা করি বুঝতে পারছো। এখন এই যে আমরা এটার সাথে কত বসাইলে এটাকে সহজে ভাগ করতে পারি, দেখো আমরা কত বসাইলে এটাকে সহজে ভাগ করতে পারি, আমরা যদি এটার সাথে 3 বসাই, আবার যদি 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের দেখি কত আসে, 3 3 কত, 9। তারপর এটা হচ্ছে কত, 3।
3 4 12, 12 কত 2, তারপর 3 2 6, 6 আগে কত 7, 729। ঠিক আছে, আর এটা হচ্ছে কত আমাদের, আমাদের কি এইবার একবার শূন্য এখানে একটা দিতে হবে। ঠিক আছে, 240। 120-এর দ্বিগুণ কত 240, সরি, 120-এর দ্বিগুণ হচ্ছে কত 240। 240-এর সাথে এরপর আমরা কত দ্বারা গুণ করতে পারি, দেখি 3 দ্বারা গুণ করতে পারি। 3 দ্বারা এটাকে গুণ করলে কত হবে, 3 3 9, 3 0 0, 3 4 12, 12 2, তারপর কি 3 2 6, 6 1 7, 7209। কয়বার গেছে আমাদের, 3 বার। এখানে দিব 3, এখানে হবে কত 7209। ওকে, এখন বিয়োগ করলে কত হবে, এখানে হবে 3, তারপর 0 2, এখানে কত 203, আর এখানে হচ্ছে কত 1, 1203 আমাদের কি থেকে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কি করবো আমরা, এরপর যে কাজটা হচ্ছে কত 1203-এর দ্বিগুণ এখানে লেখা। 1203-এর দ্বিগুণ কত হবে, 2406 হবে। আমরা 2406 লিখি, 2406। এখন এই 2406-এর সাথে কত বসাইলে আমরা কি করব, পরবর্তী আবার আরেকটা যে জোড়া আছে সেটাও নামিয়ে ফেলবো। 2406-এর সাথে কত বসাইলে আমরা 1,20,325-কে ভাগ করতে পারি। এখন দেখো, যদি আমরা 5 বসাই, আবার কি 5 দ্বারা গুণ করতে হইব, তাহলে কত হইব দেখি, 24,065 পূরণ 5 আসতেছে কত, হ্যাঁ, আমরা যদি 5 বসাই, 5 দ্বারা ভাগ করলে আমাদের এই সংখ্যাটা পাইতেছি 1,20,325। ঠিক আছে, এখন আমাদের থাকতেছে কত 0। এই যে যেটা পাইছি এটাই কি আমাদের নির্ণয় বর্গমূল, আমরা লিখে দিব নির্ণয় বর্গমূল 3 5। ওকে, এটাই কি আমাদের আনসার। এরপর 12 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। খুব সহজ, দেখো আমরা প্রথমে ক নম্বরটা করি। এই ধরনের অঙ্ক আমরা আরো আগে করে এসেছি। 2.1.1-এ অনুশীলনী 1.1-এ আমরা এই ধরনের অঙ্ক করছি। দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা মানে দশমিকের পরে 2টা স্থান যে থাকে সেটা কি আমাদের নির্ণয় করতে হবে। দেখো, দশমিকের পরে যদি বলি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, সেজন্য আমরা দশমিকের পরে 3টা জোড়া করার চেষ্টা করব, তাহলে কি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা 7 দিয়ে এখানে দশমিকের পরে কয়টা জোড়া করব, 3টাই, একটা জোড়া, 2টা জোড়া, 3টা জোড়া। ঠিক আছে, 3টা জোড়াকে 0 দিয়ে করবো, দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। 7.0000 দ্বারা কি বুঝে, শুধু সাতই বুঝাবে। ওকে, এখন দেখো, এইটাকে আমরা 7কে পূর্ণসংখ্যা আমরা কত দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা পারি। 2 এর স্কয়ার করলে কত হয়, 4 হয়। তো এখন এখানে কত হবে, 3 হবে। তারপর কি এই যে দশমিকটা, এই দশমিকটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, দশমিকটা এখানে দেওয়ার পরে কি কাজ, আমাদের একটা জোড়া নামানো। তারপরে কি কাজ, এই 2 এর দ্বিগুণ এখানে লেখা, 2 এর দ্বিগুণ কত 4। ওকে, এখন এই 4-এর সাথে কত বসাইলে আমরা 300-কে সহজে ভাগ করতে পারি। দেখো, 4-এর সাথে যদি আমরা 6 বসাই, আবার কি 6 দ্বারা গুণ করতে হবে। 6 6 কত 36, 36-এর 6, 4 4 24, 24-এর 3 কত 27, 276। ওকে, তার মানে আমরা এখানে কত দিব, 6 দিব, আর এখানে কত দিব, 276 দিব। ঠিক আছে, দেখো 276, এটা বিয়োগ করলে কত হবে, এখানে হবে 4, এখানে হবে কত 2। ওকে, এরপরে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি, এরপরে পরবর্তী যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের এই একটা জোড়া নামানো। এই একটা জোড়া এখানে নামাইলাম। তারপরে কি এখানে এই দশমিক বাদে সংখ্যাটা কত দাঁড়ায়, 26। 26-এর দ্বিগুণ আমরা এখানে লিখবো। 26-এর দ্বিগুণ কত, 52। ঠিক আছে, এখন এই 52-এর সাথে কত বসাইলে আমরা সংখ্যাটাকে সহজে ভাগ করতে পারি। দেখো, 52-এর সাথে যদি আমরা 5 বসাই, 52-এর সাথে 5 বসাইলে সংখ্যাটা কত দাঁড়ায়, 52-এর সাথে যদি 5 বসে, আবার 5 দ্বারা কি গুণ করতে হবে। আমি ক্যালকুলেটারে করি তাড়াতাড়ি করার জন্য, 525 পূরণ 5, 525 পূরণ 5, এখানে আসে কত 2600। ও সরি, 5 দ্বারা এটা যাবে না, 4 দ্বারা দেখি, 4 দ্বারা যায় কিনা, 5 দ্বারাটা কি যাচ্ছে না, 4 দ্বারা দেখি,
5 দ্বারা কি এটা থেকে বেশি হয়ে যায়, 4 দ্বারা করলে 524 পূরণ 4 সমান কত, 2096। 2096, হ্যাঁ এখানে দিব কত, 4, আর এখানে লিখবো কত, 2096। 2400 থেকে 2096 বিয়োগ করলে কত থাকে, 304 থাকে। 304, এরপর কি করবো আমরা, পরবর্তী আরেকটা জোড়া নামাবো। ঠিক আছে, এর পরবর্তী যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি, এখন আমাদের এটা কত হয়েছে, দশমিক বাদে 264, 264 দ্বিগুণ এখানে লেখা, 264 দ্বিগুণ কত আসবে, 264 পূরণ 2, 528, 528। ঠিক আছে, এই 528 সাথে কত বসাইলে আমরা এটাকে সহজে ভাগ করতে পারি। দেখো, 528 সাথে যদি আমরা 5 বসাই দেখি কত আসে। যদি 5 বসাই, আবার কি 5 দ্বারা গুণ করতে হবে, আমরা দেখবো 5 দ্বারা গুণ করা যায় কিনা। এখানে হচ্ছে 5285 পূরণ 5, 5 দ্বারা যায় না, ছোট আসে, 6 দ্বারা দেখি, 6 দ্বারা যদি গুণ করি 3100, 6 দ্বারা যদি গুণ করি কত আসে আমাদের দেখতে হবে, 3176। 6 দ্বারা গুণ করতে পারছি না, 4 দ্বারা দেখি, তো 4 দ্বারা, 5 দ্বারা অত যাচ্ছে না, তারপরে আমরা কত দ্বারা গুণ করতে পারি, এটার সাথে কত বসাইলে 528 এখানে কেমন, আর এখানে হচ্ছে কত, 5 দ্বারা যদি গুণ করি 30 কেমন, 5285, 5285 পূরণ 5, 26,425, 26,425 এখানে আমাদের আসতেছে। তারপরে আমরা 6 দিয়ে দেখি, 6 দিয়ে গুণ করলে কত আসে, 6 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের, 5286, 5286 পূরণ 6, এটা কত, 6 দিয়ে গুণ করলে বেশি আসে পরে, এই জন্য আমরা এখানে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে হয় কত, 26,000, 26,425, 26,425। এখন এটা বিয়োগ করলে কত থাকবে, 30,400, 30,400 বিয়োগ 26,400, 26,425, 425, 26,425 থাকবে কত, 3,975 কি আমাদের থেকে যাচ্ছে। আমাদের দেখো, 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করার জন্য আমাদের আর লাগবে না, 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করার জন্য আমাদের আর ভাগ করা লাগবে না। আমরা চাইলে আরো অসংখ্য কি শূন্য জোড়া আকারে নিতে পারতাম। এখন দেখো সংখ্যাটা কত দাঁড়াইছে, দশমিকের পরে 2, 4, 5, এই 5 থাকাতে দশমিকের পরে 0 থেকে 4 পর্যন্ত আসলে যেটা আসে সেটাই বসে, কিন্তু 0, 4 উপরে হইলে, 4 উপরে কত, 5, 5 হওয়াতে আমরা এই গড়টা, দ্বিতীয় গড়টা এক গড় বেশি লিখতে পারবো। তার মানে এটা লিখতে পারবো কত, 2.6, এটা এক গড় লিখলে বেশি, এক বেশি লিখলে কত হবে, 4 থেকে 5 হয়ে যাবে। তার মানে 2.65 আমাদের নির্ণয় বর্গমূল কি, নির্ণয় বর্গমূল 2.65। ওকে, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এরপর খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে আমাদের বলা আছে 23.24, এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করব। 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, দশমিকের পরে যেন আমরা 3টা জোড়া নিতে পারি। দেখো এখানে দশমিকের পরে আমরা একটা জোড়া পাচ্ছি, এখন কি বাকি 2টা জোড়াকে আমাদের শূন্য দিয়ে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, প্রথম কাজটা শেষ, এটা নিজে একটা জোড়া হয়। এখন দেখো আমরা এই 23কে পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা পারি, 4কে স্কয়ার করলে কত হয়, 16 হয়। ঠিক আছে, এটা হবে কত, 7। এরপর এই যে দশমিক, এই দশমিকটা কি আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমরা পরবর্তী যে জোড়াটা, সেই জোড়াটা নামাবো,
তারপর এই 4-এর দ্বিগুণ কত? 8, 8 আমরা এখানে লিখবো। এখন এটার সাথে কত বসাইলে আমরা 724 কে সহজে ভাগ করতে পারি? দেখো, এটার সাথে যদি আমরা 8 বসাই, 8 কে এটার দ্বারা কি 8 দ্বারা আবার গুণ করতে হবে। তখন 88 গুণ 8 আমাদের কত হবে? 88 গুণ 8 704 হয়। এখানে হবে কত? 704। এখানে হবে কত? 8। ঠিক আছে। এরপর এটা থেকে এটা বিয়োগ করলে কত? 0। আর এখানে কত? 2। এরপরে পরবর্তী কাজটা কি? আমাদের এই জোড়াটা নামানো। এই জোড়াটা আমরা এখন নামাইলাম। তারপরে এখানে কত হয়েছে? 4.8, আবার দশমিক বাদে পুরো সংখ্যাটা কত? 48। 48-এর দ্বিগুণ এখানে নিব। 48-এর দ্বিগুণ কত হবে? 96। ঠিক আছে। এই 96 আমরা এখানে নিব। তারপর এটার সাথে কত বসাইলে আমরা এই যে 2000-কে সহজে ভাগ করতে পারি? দেখো, এটার সাথে যদি আমরা 2 বসাই, এটা আবার কি 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? 962 পূরণ 2 সমান কত আসবে? 1924। 1924। ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে? বিয়োগ 2076 আসে। ঠিক আছে। এ হচ্ছে কি 76। এর পরবর্তী যে কাজটা, সেটা হচ্ছে কি আমাদের এখানে দিতে হবে কত? 2। এর পরবর্তী যেই কাজ, এই জোড়াটা কি আবার নামানো। এই জোড়াটা নামানোর পরে এখন এখানে আমাদের হয় কত? দশমিক বাদে 482। 482 দ্বিগুণ আবার আমাদের লিখতে হবে। 482 পূরণ 2 আসে কত? 964। 964। দেখো, এখানে হয় এইবার আমরা এটার সাথে কত বসাইলে এই 600কে ভাগ করতে পারি? এখানে যদি শূন্য বসে, আবার শূন্য দ্বারা গুণ করলে, এখন দেখো, শূন্য দ্বারা এটা গুণ করলে কত হবে? এখানে শূন্য হবে। এখানে কি একটা শূন্য দিতে হবে। দেখো, আমাদের থাকতেছে কি? আর চাইলে আমরা না করলেও হয় 7600। এটাই কি আমাদের থাকতেছে। আমাদের কি বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত মান। তা আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান যেহেতু নির্ণয় করে ফেলছি, এখন আমরা কি নিব? এই শেষে শূন্যটা না নিয়ে 4.82। ঠিক আছে। এটা কি 2 দশমিক স্থান পর্যন্ত মান আমাদের চলে আসছে। আমরা লিখে দিব নির্ণয় বর্গমূল 4.82। এটাই কি আমাদের আনসার। ওকে। এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারটাতে বলা আছে কি 0.03 036। এটা কি 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করা। তাহলে কি করতে হবে? আমাদের দশমিকের পরে 3টা জোড়া নিতে হবে। আমাদের প্রথম কাজ কি আমরা করে ফেললাম। এখন দেখো, এই শূন্যকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? শুধু শূন্য দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে। তারপর যেই দশমিক, সেই দশমিকে আমরা ভাগ ফলে দিয়ে দিব। এরপরে এখানে থাকতেছে কত? 0.3। তা আমরা কত? 0.3 নামাবো। এই তিন, এই পাশে শূন্যের তো কোনো দাম নাই। এই 3কে আমরা পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা পারি। 1 স্কোয়ার করলে কত হবে? 1 হবে। কেমন? আমরা এখানে লিখবো কত? 1। এইবার এই 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তারপর কি করব? পরবর্তী জোড়াটা নামাবো। পরবর্তী জোড়াটা নামানোর পর এখানে 1-এর দ্বিগুণ কত? 2 লিখবো। ঠিক আছে। এখানে 0.1 দশমিক বাদে শূন্য বাদে শুধু কি 1 থাকতেছে। 1-এর দ্বিগুণ 2। এখন এই 2 এর সাথে কত বসাইলে আমরা 260-কে সহজে ভাগ করতে পারি? দেখো, 2 এর সাথে যদি 8 বসাই, তারপর 8 দ্বারা যদি আবার গুণ করি, আমাদের কত আসবে? 28 গুণ 8। 28 গুণ 8 আসবে কত? 224। 9 বসাইলে দেখি কত আসে? 28, সরি, 29 গুণ 9, 261 হয়ে যায়। এই জন্য আমরা কি 8ই বসাবো। দেখো, 8 দ্বারা গুণ করলে আসছিল কত? 28 গুণ 8, 224। এখানে দিব 8, এখানে দিব 224। 260 থেকে বিয়োগ 260 থাকবে কত আমাদের? 36। এ হচ্ছে কত? 36। এ হচ্ছে 36। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা কি করব? এই জোড়াটা নামাবো। এই জোড়াটা এখন নামাবো। তারপরে এই যে 18, 18-র দ্বিগুণ কত? 36। তারপর এই 36-এর সাথে আমরা কত বসাইলে এটাকে সহজে ভাগ করতে পারি? দেখো, 36-এর সাথে যদি আমরা 9 বসাই, তার মানে 369 গুণ 9, 369 গুণ 9, 369 সমান কত আসতেছে? 3321।
9 বার দিলে আসতেছে কত? 3321। ঠিক আছে, বিয়োগ করলে কত থাকবে? বিয়োগ 3600, 279। দেখো, আমরা কি দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত মান নিচ্ছি, আমরা চাইলে আরো শূন্য দিয়ে অনেকগুলো মান নিতে পারতাম। এতগুলো আমাদের করা লাগবে না, যেহেতু কি আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত মান নিতে পারবো। এখন দেখো, দশমিকের পরে দুই ঘর রেখে পরবর্তী ঘরটা কি 4 থেকে বড় মান, মানে কত? 9। এই জন্য আমরা কি এই সংখ্যাটাকে সাথে এক বারে নিতে পারবো। এই জন্য এটার উত্তর হবে কত? 0.1। এই 8 হয়ে যাবে কি এক বাড়ালে 9। ওকে, আমরা কি লিখবো? নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল কত? 0.19। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এরপর 13 নম্বরটা দেখো। 13 নম্বরে আমাদের বলা আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। দেখো, এর আগে ভগ্নাংশের বর্গমূল আমরা নির্ণয় করছি। এখানে ক নাম্বারটাকে আমরা কিভাবে করতে পারি? বর্গমূল মানে কি রুটের ভিতরে আবদ্ধ করা। 1/কত? 64। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? √1, তারপর কত? √64। ঠিক আছে, তারপর আমরা দেখো, এই 1 কে রুট করলে কত হবে? 1 হবে। 64 কে রুট করলে কত হবে? 8 হবে। এটাই কি আমাদের আনসার। এরপরে খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা হচ্ছে কত? 49/কত? 121। এখন এটা কি করবো আমরা? রুট করে দিব। এটাকে রুট করলে কত আসবে? √49 আলাদা করব, তারপর কি √121 আলাদা করব। 49-এর উপর রুট করা মানে কত? 7। তারপর √121 মানে কত? 11। ঠিক আছে, এরপর এটাকে আমরা রুট করলে কত হবে? দেখো, এই প্রথম নম্বর যে কাজ, সেটা কি রুটের ভিতরে আবদ্ধ করে ফেলা। 97 আর কত? 144। দেখো, এটাকে কিভাবে লিখতে পারি? রুট হচ্ছে কত? 144। এখন আমরা যে কাজ করবো কি, 144 গুণ 11 যোগ 97। 144 গুণ 11 যোগ 97, 1681 আসতেছে আমাদের। 1681, 1681। ঠিক আছে, তারপর আমরা কি রুট গুলা আলাদা করব। 1681 আর নিচে কত? 144। 144, 144 উপরে রুট করলে হয় সেটা কত? 12। এবার আমরা দেখবো 1681 থেকে রুট করলে কত আসে? √1681 আসছে কত? 41। ঠিক আছে, এটাই আমাদের আনসার। ওকে, এরপর আমরা পরবর্তীটা দেখব। পরবর্তীটা হচ্ছে কি, √32 সমস্ত 324/কত? 241। এটাকে আমরা কত আসে? দেখো, নিচে আমাদের 324 ঠিক থাকবে, তারপর কি লিখবো? 324 গুণ 32 যোগ 241। 324 গুণ 32 যোগ 241, 10,609। 10,609। ঠিক আছে, এরপর আমরা রুটটাকে আলাদা করব। 10,609 রুট করলে কত আসবে? 324। এখন দেখো, এই দুইটাকে 10,609-কে আমরা রুট করব। 10,609, 103 আসতেছে আমাদের। 103 আর 324-কে রুট করলে কত আসে? 18 আসার কথা। 324 রুট, হ্যাঁ, এটা আসতেছে কত? 18। তার মানে কি এটা আমাদের আনসার। খুব সহজ। ওকে, এরপর 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর আমাদের বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। খুব সহজ। দেখো, ক নাম্বারটা হচ্ছে কি আমাদের, এই হচ্ছে কি আমাদের বর্গমূলের কাজ শেষ। ঠিক আছে, রুটের ভিতরে আবদ্ধ করা। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এই যে নিচে 7 আছে না, 7 দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিব, মানে হর দ্বারা উপরে নিচে গুণ করে দিব। এটা হবে কত? 6 পূরণ কত? 7। এটা হবে কত? 7 পূরণ 7। ঠিক আছে, এখন দেখো, এটা কত হয়? 6 7 42। এটা হয় কত? 7 7 49। ওকে, এখন এটাকে কত করতে পারি আমরা? √42। এটা হয় কত? √49। ওকে, এরপর আমরা সাইডে করি। দেখো, আমরা যদি এই 49-কে রুট করি পাবো কত? 7। আর এই যে √42, এটাকে রুট করলে কত পাবো আমরা দেখি।
√42 আসছে কত? 6.480, 6.480 আরো অনেকগুলো আসছে। তো আমাদের তিনটা নিলেই কি হয়ে যায়। এখন দেখো, তারপরে আমরা এই 6.480-কে 7 দ্বারা ভাগ করব। 6.480 ভাগ 7 আমাদের আসতেছে 0.925। ঠিক আছে, এটাই কি আমাদের আনসার। 3 দশমিক স্থান পর্যন্ত মান। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা বলা আছে কি আমাদের 2/5/6। এটা কি করব? বর্গমূল নির্ণয় করব। সমস্ত বাংলাতে তো আমরা সবাই পারি। 6 দুগুণে 12, 12 5 যোগ করলে কত? 17, নিচে কত? 6। এখন আমরা সেই ক নাম্বারের নিয়মটা করব, হর দ্বারা উপরে গুণ, নিচে গুণ। ঠিক আছে, তারপর কত হবে? 17 গুণ 6, তারপর নিচে হবে 6 গুণ 6। ওকে, এরপর আমরা 17-এর সাথে 6 গুণ করলে কত হবে? 102। 6 17 102, নিচে কত? 36। ওকে, এরপর যে কাজটা, সেটা আমরা রুটটাকে আলাদা আলাদা 102 এর উপর একবার দেব, 100 শুধু 36-এর উপর কি একবার দিব। এখন দেখো, 36-এর উপরে রুট দিলে কত আসবে? 6 আসবে, সেটা আমরা সবাই জানি। এরপর 102-কে রুট করলে কত আসে? √102 10.09 না, 10.099। ঠিক আছে, এরপর আমরা কি করব? এই 10.099-কে 6 দ্বারা ভাগ করব, ভাগ 6 আমাদের আসবে 1.683। আমরা কি 3 দশমিক স্থান পর্যন্ত মান নিব? 1.683, এটা আমাদের কি আনসার। এরপরে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে 7 সমস্ত 9/13 বা 13/9। এটা করব। দেখো, আমাদের নিচে কি 13 ঠিক থাকবে, আর কি এখানে হবে কত? 7 13 কত? 91। 91 আর 9 কত? 7 13 91, 91 আর 9 হচ্ছে কত? 100। আমরা দেখি ক্যালকুলেটরে করি। 13 পূরণ 7, হ্যাঁ 7 13 91, 91 9 কত? 100। এখন দেখো, এখানে হয় কত আমাদের? 100, আর নিচে আমাদের থাকছে কত? 13। এখন আমাদের যে কাজটা কি, আমরা এই নিচের হর দ্বারা কি উপরে নিচে গুণ করব। এখানে হবে কত? 100 গুণ 13, আর এখানে হবে কত? 13 গুণ 13, 13 গুণ 13। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করব, 13 সাথে 100 গুণ করলে কত হবে? 1300, তারপর নিচে হবে কত? 169। ঠিক আছে, এরপর যে কাজটা, সে কাজটা হচ্ছে কত? রুট গুলাকে আলাদা করব। এখানে দিব কত? √1300, √1300, এখানে সমান চিহ্ন দিবা। ঠিক আছে, √1300, তারপর নিচে কত? √169, 169। এখন আমরা এই 1300-কে রুট করলে কত পাবো? 169-কে রুট করলে তো আমরা 13ই পাবো। ঠিক আছে, √1300 দেখি। √1300 সমান কত? 36.055, 36.055। ঠিক আছে, এখন এই 13 দ্বারা 36.055-কে ভাগ করবো, ভাগ 13, আসবে কত? 2.7, 2.77, 7 7, তারপর 3। ঠিক আছে, এই 3 দশমিক স্থান পর্যন্ত মান চলে আসছে। এটাই কি আমাদের অ্যান্সার। এখন আমাদের কি 14 নম্বর অঙ্ক কমপ্লিট হলো, পর্ব নাম্বার 7 কমপ্লিট হলো। এই অধ্যায়ের উপর আর মাত্র 2টা ভিডিও হবে আমাদের, পর্ব নাম্বার 8 এবং পর্ব নাম্বার 9। তখন কি আমাদের পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা।
তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখতে বলবা। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।